হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে অনেকগুলো ট্রেলার টিজার নিয়ে আর কি। তো সব থেকে প্রথমে শুরু করবো যে 21-এর একটা ফাইনাল ট্রেলার চলে এসছে, যে ট্রেলারটা কালকে রিলিজ করেছে। হেভি ছিল ট্রেলারটা, ঠিক আছে। মানে ফার্স্ট ট্রেলারটাও এতটা ইম্প্যাক্টফুল ছিল না যতটা এই সেকেন্ড ট্রেলারটা হয়েছে। এটাকে একটু অ্যাকশন প্যাক রাখা হয়েছে, কারণ আমরা ট্যাঙ্ক ব্যাটেলসগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলোকে যেভাবে শ্যুট করা হয়েছে না, আপনাকে যথেষ্ট গুজবাম দিতে পারবে। এবং যেহেতু অরুণ ক্ষেত্রপাল সে একটা 21 বছরের ছেলে ছিল, একটা ইয়াং এনথুসিয়াস্টিক ছেলে যে যুদ্ধে যেতে চাইছিল, মানে এনথুসিয়াস্টিক ছিল সেটা ব্যাপারে। তো সেরকমভাবেই জিনিসটাকে আর কি একটা র্যাপ মিউজিক ইত্যাদি দিয়ে ইংলিশ গান টান ব্যবহার করে কাটা হয়েছে জিনিসটাকে, বিটে বিটে সিং করে করে। তো সেই জিনিসপত্রগুলো, ট্যাঙ্ক ব্যাটেলটা প্রথম দিকে ভালো লাগে, তারপরে ওর একাডেমি যেখানে ও তো মানে ট্রেনিং ইত্যাদি করেছে সেগুলোর যে সিনসগুলো দেখতে পাই সেটার মধ্যে একটা এনার্জি আছে। এবং তারপরে কোথাও গিয়ে ওর বাবার দিকটাতে সুইচ করছে, যেটা ইমোশনাল দিক আর কি। ট্রেলারে দুটো মোমেন্ট আছে ধর্মেন্দ্রর, যেটা দারুণ ছিল। প্রথম হচ্ছে যে বলে যে কন দুশ্মন, ওই যে পার্টিকুলার জায়গাটা, ওই জায়গাটা খুব ইমোশনাল ছিল। আর আরেকটা জায়গায় ও বলছে যে एकदम शेष है जी, ये मेरा छोटा बेटा है, ये इसका ये नाम है, 50 साल इसका उम्र है, और ये मेरा बड़ा बेटा अरुण, ये हमेशा 21 का रहेगा। ওটা ট্রেলারটা ওইভাবে শেষ হয়, ওই জায়গাটা দারুণ। এবং তারপরে জিন্দগি এক সফর হ্যায় সুহানা, ওই গানটা যেভাবে আসে দারুণ। এবং শ্রীরাম রাঘবনের সিনেমা মানেই বুঝতে পারছেন ভিন্টেজ জিনিসপত্র থাকবে আর কি তার। তো একটাই ট্রেলারের মধ্যে হার্টফেল মোমেন্টসও আছে, এনার্জি রয়েছে, একটা ইউথ এনার্জি সেটাও রয়েছে, অ্যাকশন রয়েছে প্রচুর ভালো। মানে একটা ট্যাঙ্কের ব্যাটেল আমরা দেখতে পাচ্ছি, ভিতরের শেলটা পুরো ব্যাকফায়ার করে চলে আসছে সেই জিনিসপত্রগুলো। তো ভিজুয়ালি খুব ভালো স্টানিং লাগছে আর কি দেখতে, এবং একটা আপনাকে ভাইব দিচ্ছে। একটা যে ওয়ার ফিল্ম দেখার যে একটা ভাইব হয় না, যে ভাই দেখছে এটা ফিউরির মতো ছবি দেখার যে ভাইব থাকে, সেরকম একটা দিচ্ছে, যেটা বর্ডার 2 এর যে টিজার এলো সেটা একেবারে দিতে পারেনি। ইভেন 21-এরও যে প্রথম ট্রেলারটা ছিল সেটা একটু ফিকে ছিল এটার তুলনায়, এটা হেভি হয়েছে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমরা কথা বলবো হচ্ছে একটা ট্রেলার নিয়ে, যেটা হচ্ছে হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস। আমির খানের প্রোডাকশনের ছবি, বীর দাস ডিরেক্ট করছে, বীর দাস নিজে সেখানে লিড চরিত্রও প্লে করছে। তো এটা ট্রেলারটাকে লঞ্চ করার আগে আমির খান আর বীর দাস আরও একটা ভিডিও মানে লঞ্চ করেছিল আর কি, যেটাতে আর কি ওরা মানে কার ট্রেলার কারটা যাবে, আমিরের যাবে না বীর দাসে যাবে, সেটা নিয়ে একটা কমেডি স্কেচ ভিডিও ছিল। তো সেটাও খুব ইন্টারেস্টিং, সেটাও খুব ফানি ছিল আর কি, সেটাতেও মজা পেয়েছি। আর তার আগে তো একটা ভিডিও ছেড়েই ছিল যেটা খুবই ইন্টারেস্টিং ছিল। তো মানে এই স্কেচ কমেডিগুলো যেভাবে ওরা প্রমোশন করছে সেটা খুবই এফেক্টিভ আর কি। লাস্ট টাইম আমরা আমির খান প্রোডাকশনকে এরকম টাইপের কমেডি ইত্যাদি করতে দেখেছিলাম দিল্লি বেলির সময়। তো তারা তখন আর কি জিনিসটাকে পুরো আউট অফ দ্য ওয়ে গিয়ে একটা প্রমোশন করেছিল, তখন ওটা খুব ইউনিক ছিল, অন্য কেউ করতো না। তো সেটা আর কি আবারও কোথাও গিয়ে এই হ্যাপি প্যাটেলের ক্ষেত্রে তারা করছে, সেটা দেখে ভালো লাগছে। যদি ট্রেলারটার বিষয়ে আসি, তো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এক হচ্ছে অস্টিন পাওয়ার্স বলে, যে আপনারা নিশ্চয়ই সিনেমা দেখেছেন হলিউডে, তো ওই সিনেমার যে ফ্লেভার ইত্যাদি, বা জনি ইংলিশ ওই টাইপের একটা জোনের মধ্যে অপারেট করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বীর দাসের চরিত্রটা সে এনআরআই বাইরে থাকে এবং MI7-এর পরীক্ষা বহুবার দিয়েছে, ফেল করেছে। এবার সে জানতে পারছে তার অরিজিনস ইন্ডিয়ান, এবং তাকে ইন্ডিয়াতে একটা মিশনের জন্য আসতে হচ্ছে, গোয়াতে পার্টিকুলারলি। সেখানে একটা ড্রাগ লর্ড রয়েছে যেটা মোনা সিং প্লে করছে, এবং মিথিলা পালকারের সাথে ওর প্রেম ইত্যাদি হচ্ছে, এবং তারপরে ও কীভাবে কেস সলভ করবে, কী করবে সেটা নিয়ে আর কি। একটা আউট অ্যান্ড আউট কমেডি ফিল্ম আর কি। তো প্রথম কথা, এরকম একটা ওয়াকি ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যে যে ট্রেটস দিয়েছে, তাদেরকে যে লুকসগুলো দিয়েছে, সেগুলো খুব ইন্টারেস্টিং। যে মোনা সিংকে একটা ডনের চরিত্রে দেখে আমার হেভি লেগেছে, বা আমির খানকে যেভাবে ট্রেলারে শেষে নিয়ে আসা হয়, তার যে ডায়লগটা দিতে পারছে, কিদার মার্ডার হ্যাঁ হোয়াট ননসেন্স। তো ওই জিনিসপত্রগুলো মজা দেয় আর কি। লুকসগুলো খুব ইন্টারেস্টিংভাবে ডিজাইন করছে। ইভেন আপনারা যদি দেখেন বীর দাস যেভাবে কথা বলছে, ওই যে অরি বলে যে ছেলেটা আছে, ওই টাইপের করে কথা বলছে। তো ওটা একটা ফানি লাগছে আর কি। মানে যে ট্রেডসগুলো দিয়েছে খুব ইন্টারেস্টিং দিয়েছে। যে ডায়লগসগুলো আছে, যে কিধার से आए বলে মাম্মা, মানে ডনটার নাম আর কি মাম্মা, বলে মাম্মা से तो हम लोग सभी आए, किस टाइप का इन्फॉर्मेशन, बोला इन्फॉर्मेशन किस टाइप का होता है, इन्फॉर्मेटिव टाइप का ही होता है, व्हाट नॉनसेंस। তো ওই জিনিসপত্রগুলো ভালো লাগে। বীর দাস অন স্টেজ দারুণ কমেডি করে। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম হয়েছে। বলিউডের সচরাচর এই জনরার মধ্যে অপারেট করে ছবি হয়নি, তো দেখা যাক সেটা সে কীভাবে প্রেজেন্ট করে। এবং ট্রেলারের মধ্যে ইমরান খানকে, মানে আগে যখন একটা মানে টিজার টাইপের এসেছিল, মানে ছোট্ট একটা গ্লিমস টাইপের এসেছিল, সেখানে ইমরান খানের এই যে কামব্যাক নিয়ে প্রচুর কথা হয়েছিল, এবার তাকে এবারে প্রপারলি দেখিয়েছে, এবং বীর দাস বলে হুইজ হি। তো ওই জিনিসটা আর কি খুব মজা লাগে। তো দেখা যাক ইমরান খানকে কীভাবে প্রেজেন্ট করে এবং তার কতটা রোল থাকে। আমার মনে হয় ক্যামিওই হবে আর কি, আমির আর ইমরানের ক্যামিওই হবে, এটা তার প্রপার বড় ফুল লেন্থ রোল নয়। তো আমার পার্সোনালি হ্যাপি প্যাটেল খতরনাক জাসুসের ট্রেলার ভালো লেগেছে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তৃতীয়, আমরা এই ভিডিওর মধ্যে কথা বলেছি ফেলুদার গোয়েন্দাগিরি, রয়্যাল বেঙ্গল রহস্য। তো সেইটার অ্যাডাপ্টেশন হচ্ছে, কমলেশ্বর মুখার্জি এবারে ডিরেক্ট করছেন, আপনারা প্রত্যেকেই জানেন। হইচইতে মুক্তি পাবে খুব শীঘ্রই। তো সেটা ট্রেলার এসছে, সেই ট্রেলারটা কীরকম হলো, 2.5 মিনিট মতো রান টাইম রাখা হয়েছে। এবং কেন জানি না এইবারে ট্রেলারটা কিন্তু আমার বেটার লাগছে। মানে সৃজিত মুখার্জি যে ফেলুদাগুলো বানিয়েছেন, তোরা আমাকে এইভাবে বলছিস, সেটা ঠিক করছিস না, মানে মজা করছি। মানে ব্যাপারটা হচ্ছে সৃজিত মুখার্জি ফেলুদাটার মধ্যে ভূস্বর্গ ভয়ঙ্কর বলুন, বা তার আগে যে গল্পটা করেছিল দার্জিলিং জমজমাট, তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা ওভার স্মার্টনেস কোথাও গিয়ে না, মানে গল্পটা বলার ধরনে বা ডায়লগের মধ্যে একটা ওভার স্মার্টনেস ছিল। এখানে না ব্যাপারটাকে একটা শিশু সাহিত্যর মতো করে খুব সিম্পলভাবে প্রেজেন্ট করেছেন কমলেশ্বর মুখার্জি, সেটা ডায়লগ ইত্যাদিতে আরও পরিষ্কার বুঝতে পারবে। এবং ভিজুয়ালও খুব একদম ছিমছাম ভালো লাগছে আর কি। একটা জঙ্গলের মধ্যে বেস করানো হয়েছে,
একটা ভালো লাগছে আর কি, এবং একটা গ্রাফিক্স আমরা বাগটাকেও যখন দেখতে পাই ভালোই লাগে, এবং প্রত্যেকটা অ্যাক্টারদের যাদের কাস্টিং করা হয়েছে তাদের পারফরমেন্স খুব ভালো লাগছে। যেমন যখন সিনেমা যখন সন্দীপ রায় বানিয়েছিল তখন ওখানে পরাণ বন্দ্যোপাধ্যায় যে চরিত্রটা প্লে করছিল, এখানে দীপঙ্কর দিকে আমরা দেখতে পাচ্ছি, তার পারফরমেন্সও ট্রেলারের মধ্যে ভালো লাগছে। তো পারফরমেন্সের মধ্যে কোথাও একটা সিম্পলিসিটি রয়েছে, গল্পটা বলার মধ্যে একটা সিম্পলিসিটি রয়েছে, এবং লুক অ্যান্ড ফিলের মধ্যেও না বেশি, মানে ধরুন ভূস্বর্গ ভয়ঙ্করের ক্ষেত্রে প্রচণ্ড বেশি ব্লুইশ করে দেওয়া হয়েছিল, তো সেইটা সেরকম করা হয়নি আর কি, এটা মেনটেন করে একটা কালার রাখা হয়েছে। তো আমার সেই জিনিসটা কোথাও ভিজুয়াল অ্যাস্থেটিক ওয়াইজ বলুন বা গল্পটার মধ্যে একটা সিম্পলিসিটি, মানে একটা শিশু সাহিত্যর মতো করেই ব্যাপারটাকে ট্রিট করা, সেই ফ্লেভারটা কোথাও পাচ্ছি আর কি ট্রেলারটা দেখে। এক্স্যাক্টলি আপনাদেরকে ডিকোড করে বোঝাতে পারবো না, সেটার জন্য সিরিজটা দেখতে হবে, তখন বলতে পারবো ভালো না খারাপ, বাট এখন কোথাও গিয়ে জানেন বেটার মনে হচ্ছে আর কি। আপনাদেরও সেম জিনিস মনে হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এর পরবর্তীতে আমরা কথা বলেছি মিতিন মাসি পার্ট 3, তার ট্রেলারও চলে, সেটা নিয়ে আমার কথা বলা হয়নি, বেশ কিছুদিন আগে ট্রেলারটা এসছে। তো এই ট্রেলারটা আমার ডিসেন্ট লেগেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিতিন মাসির যে চরিত্রটা, সে একটা মার্ডার ইনভেস্টিগেট করছে, সাহেবের খুন হয়ে গেছে, এবং এই লোকটাকে মানে অ্যাপারেন্টলি সবাই বলছে, বাড়ির লোকেরা বা অফিসের লোকেরা সবাই বলছে যে খুব ভালো ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি লোকটা সেরকম ছিল না, খুবই টক্সিক ছিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ইত্যাদি চলছিল। তো সেই সত্যি কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য, এই ত্রিকোণ প্রেমের জন্য, সেগুলোর জন্য খুন হয়েছে নাকি অন্য কোনো অ্যাঙ্গেল আছে, সেটা নিয়ে আর কি মিতিন মাসি ইনভেস্টিগেট করবে। মিতিন মাসির চরিত্রে কোয়েল মল্লিক অ্যাজ ইউজুয়াল খুব ভালো লাগছে, তাকে অ্যাকশন করতে যে দেখতে পাচ্ছি, বা তার যে একটা সার্কাস্টিক ডায়লগ ডেলিভারি রয়েছে ট্রেলার জুড়ে, সেটা খুব ভালো লাগে। তো এই জিনিসপত্রগুলো ভালো লেগেছে। আর দেখুন এই যে টাইপের মার্ডার মিস্ট্রি, এগুলো তো নতুন কিছু নয় যে একদম খুব ইউনিক কিছু প্লট দেখতে পাচ্ছি বা কিছু, তো সেটা কতটা ভালোভাবে এক্সিকিউট হয়েছে সেটা ছবিতে আমরা দেখতে পাবো আর কি। তবে মিতিন মাসির যে গানগুলো এসছে প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো হয়েছে, একটা মিউজিক্যাল থ্রিলার জোনের মধ্যেও আর কি হতে পারে আর কি ছবিটা, গানগুলো কিন্তু প্রত্যেকটা ভালো হয়েছে। দেখা যাক আর কি সিনেমাটা কিরকম হয়। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বিজয় দেবরকোন্ডার একটা ছবি আসছে রাউডি জনার্দন বলে, এখন ওরা টাইটেলটা অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, এরকম নাম শোনা যাচ্ছে। তো সেই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট, টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিও টাইপের ওরা ড্রপ করেছে আর কি, যেখানে ওরা নামটা এখনো জানিনি, মানে সেটার ডেটটা কবে, মানে টাইটেল অ্যানাউন্সমেন্টটা কবে হবে সেটা জানিয়েছে, বাট সেটা জানিয়েছে হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে আর কি। এবং সেখানে আমরা যে ডাইরেক্টর রবি কিরণ কোল্লা, তাকে দেখছি বসে আছে, এবং সেখান থেকে ক্যামেরার ট্র্যাক ব্যাক করছে, বা সে বলছে যে আমি যে ক্যারেক্টারটাকে নিয়ে সিনেমাটা বানাতে চাইছি, সেই ক্যারেক্টারটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, তাকে আমি যতটা না হেট করি তার থেকে বেশি ভালোবাসি। পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফ্রেমটা, এবং ক্যামেরাটা পিছোচ্ছে, আমরা দেখছি ও সেটের মধ্যে বসে আছে, এবং যেখানে পিছিয়ে এসে ক্যামেরাটা দাঁড়াচ্ছে সেখানে ওর বিজয় দেবরকোন্ডার হাতটার এন্ট্রি হয়, ও একটা চেয়ারে বসে আছে আর কি, সিংহাসনে। মানে যে ক্রিয়েটার ক্যারেক্টারটাকে ক্রিয়েট করছে, সেই ক্রিয়েশনটাও সেখানেই বসে আছে কোথাও গিয়ে, মানে সেটা এতটাই তার সাথে রয়েছে যেন তার সামনেই বসে আছে। তো ইন্টারেস্টিং লেগেছে আর কি স্টেজিংটা। তো 22শে ডিসেম্বর এর অ্যাকচুয়াল ছবিটার নাম দেখা যাক রাউডি জনার্দনই হয় কিনা, বা অন্য কোনো নাম তারা অ্যানাউন্স করবে, বিকজ রাউডি জনার্দনটা মিডিয়া লিক করেছিল আর কি। তো সেটা আর কি অ্যানাউন্সমেন্ট আসবে সন্ধ্যে 7:30টার সময়। তো ডিসেম্বর মাসে অ্যাকচুয়ালি প্রচুর টিজার, ট্রেলার, প্রচুর ছবির অ্যানাউন্সমেন্ট ইত্যাদি আসতে চলেছে আর কি। ভিডিওর পরবর্তী বিষয়ে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জননায়কন বলে যে থালাপতি বিজয়ের ছবিটা আসছে, জানুয়ারি মাসে মুক্তি পাবে। তো সেই ছবির দ্বিতীয় গান রিলিজ করে গেছে, অনিরুদ্ধ কম্পোজ করেছে, অনিরুদ্ধ গেয়েওছে নিজে। গানটা কিন্তু খুবই অ্যাভারেজ হয়েছে আর কি। জননায়কনের প্রথম গানটাও খুবই ফরগেটফুল একটা গান ছিল, মানে একেবারেই মানে ওই তামিল অডিয়েন্সের মধ্যেই যারা বিজয়ের ডাইহার্ট ফ্যান তাদের মধ্যেই ওয়ার্ক করছে, খুব একটা ভালো হয়নি। সেকেন্ড গানটাও খুবই অ্যাভারেজ হয়েছে আর কি, মিউজিকের দিক থেকে বলুন বা যেভাবে গিয়েছে, কোনো এনার্জি ইত্যাদি পেলাম না গানটার মধ্যে অনেস্টলি স্পিকিং। মানে অনিরুদ্ধ কিন্তু বিজয়ের জন্য অনেক বেটার গান এর আগে বানিয়েছে, লোকেশের ছবির মধ্যেই বানিয়েছে। তো সেটা মানে সেই তুলনায় এটা খুবই ফিকে হয়েছে আর কি, খুবই ফিকে, আমার ভালো লাগেনি অতটা। আপনারা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানান। এর পরবর্তীতে আমরা কথা বলেছি বৃষুবা বলে একটা ছবি আছে, প্যান ইন্ডিয়া ফিল্ম আর কি, মানে প্যান ইন্ডিয়া বলা হচ্ছে, একতা কাপুর প্রডিউস করেছে, মোহনলাল রয়েছে লিড চরিত্রে, এবং কর্ণাটকার একজন ডিরেক্টর ডিরেক্ট করেছে। এটা রিইনকার্নেশন ড্রামা হতে চলেছে। প্রেজেন্ট ডেতে আমরা মোহনলালকে বিজনেসম্যানের চরিত্রে দেখতে পাচ্ছি, এবং তার একটা পাস্ট রয়েছে যেখানে সে রাজা ইত্যাদি ছিল, তো মাগাধিরা টাইপের কনসেপ্ট আর কি। এবার প্রেজেন্ট ডেতে আমরা দেখতে পাচ্ছি এই যে বিজনেসম্যান মোহনলাল, তার যে ছেলে আছে সে তাকে প্রচন্ড ভালোবাসে, এবং ছেলে আর কি বাবার কাছে মানে বাবাকে প্রোটেক্ট করে রাখে। এবং পাস্টে যেটা দেখতে পাচ্ছি এই বাবা ছেলের যে দুটো চরিত্র তাদের মধ্যেই কনফ্লিক্টটা ছিল, বা তখন মানে পাস্ট লাইফে তারা বাবা ছেলেই ছিল নাকি অন্য কোনো ক্যারেক্টার ছিল সেটা তো জানি না, বাট ট্রেলারটাকে খুবই ছোট করা হয়েছে। ট্রেলার মানে অ্যাজ আ ট্রেলার খুবই ছোট আর কি। আর দেখুন এই যে তামিল তেলেগু ফিল্মের মধ্যে দেখবেন এরকম পিরিয়ড পিস, রিইনকার্নেশন, ফ্যান্টাসির মধ্যে অপারেট করছে, তার একটা সার্টেন ট্রিটমেন্ট আছে, ঠিক আছে, একটা ওভার দ্য টপ ইত্যাদি, তার যে সেট ইত্যাদি যে ডিজাইন, সেগুলো আমি বলবো না যে একেবারে খারাপ লাগছে, মানে খরচা করেই করা হয়েছে, বাট নাথিং নিউ, মানে এরকম আমরা দেখে ফেলেছি আর কি, মানে অরুন্ধতিতে বহু বছর আগেই দেখে ফেলেছি, সেই টাইপেরই লুক অ্যান্ড ফিল, সেই টাইপেরই কস্টিউমস, সেরকমই জিনিসপত্র, বা মাগাধিরার কথা বললাম তো মাগাধিরাতে দেখে ফেলেছি, তো সেই জিনিসপত্রই আজকে আবার দেখতে পাচ্ছি। তো নাথিং নিউ, নাথিং ফ্রেশ, ট্রিটমেন্টের মধ্যেও বলুন বা মোহনলালের পারফরমেন্স ইত্যাদিও যে খুব গ্রেট লাগছে ট্রেলারের মধ্যে। অ্যাকচুয়ালি মোহনলালকে খুব দেখায়নি, আর ট্রেলারটা খুব ছোট
ছোট করা হয়েছে। তো আমার মনে হয় না ছবিটা খুব একটা ভালো হয়েছে বলে, মানে ট্রেলার দেখে মনে হচ্ছে। আর হিন্দিতে রিলিজ করেও খুব একটা সুবিধা করতে পারবেন। আর ভিডিওতে সব থেকে লাস্ট আমরা কথা বলবো হচ্ছে কালকে সব থেকে এক্সাইটিং একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটার নাম হচ্ছে ডিগার বলে একটা ছবি আসছে, যেটা টম ক্রুজের আপকামিং ছবি। আলেজান্দ্রো গোনজালভিস ইনারুটো, তিনিও হলিউডে কামব্যাক করছেন। রেভেনেন্ট তার লাস্ট ছবি ছিল, তার আগে তো বার্ডম্যান বানিয়েছেন। বার্ডম্যান, রেভেনেন্ট দুটো ছবি আমার খুব ভালো লাগে। তো তিনি টম ক্রুজের সাথে যে ছবিটা করছেন, সেই ছবির নাম কি হবে সেটা আর কি কালকে অ্যানাউন্সমেন্ট চলে এসছে। ছবিটার নাম হতে চলেছে ডিগার বলে। এবং এটা যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, এটা টম ক্রুজের যে সচরাচর যে ব্লকবাস্টার ছবিগুলো হয় অ্যাকশন প্যাক, সেরকম ছবি নয়, তার থেকে হাটকে। এবং টম ক্রুজের লুকও অন্যরকম হবে। এখানে আমরা টম ক্রুজকে সিলভেটেই দেখতে পাচ্ছি, তার যে অবয়বটা দেখতে পাচ্ছি, মানে তাকে এক্স্যাক্টলি ফেসটা কিরকম হবে দেখতে পাচ্ছি না, বাট বোঝা যাচ্ছে এখানে প্রস্থেটিক ইত্যাদির কাজ রয়েছে। হয়তো বয়স্ক একটা ক্যারেক্টার হিসেবে দেখতে পাবো। লাস্ট আমার মনে হয় টম ক্রুজ এতটা প্রস্থেটিক নিয়ে কাজ করেছিল ট্রপিক থান্ডারে। এবং এটা একটা কমেডি হতে চলেছে, ব্ল্যাক কমেডি ইত্যাদি থাকবে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং যে মিউজিকটা ডিজাইন করেছে টম ক্রুজ, এরকম আর কি একটা শভেল নিয়ে রয়েছে এবং নাচছে আর কি, ঠিক আছে, এরকম বারান্দার উপর যে রেলিং আছে তার উপর উঠে নাচছে, একটা ঘরের মধ্যে নাচছে। এবং তার পিছনে যে মিউজিকটা বাজে, মিউজিকটার ভাইবটা আর কি দারুণ ছিল, এবং টম ক্রুজ একদম এনজয় করে নাচছে। তো আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড যে বিষয়বস্তু কী হবে। ছবির বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানি না আর কি, মানে কোথাও গুগলেও সার্চ করে পেলাম না। তো এরকমও হতে পারে যে এটা একটা ব্ল্যাক, মানে ডার্ক কমেডি, ব্ল্যাক কমেডি সুপার হিরো ফিল্মও হলো, মানে মাইট বি সেটাও হতে পারে আর কি, বিকজ এরকম লিখছে আর কি, ইন ডিগার উই ট্রাস্ট, এরকমভাবে লিখছে। দেখা যাক কী হয়, বাট আমার আর কি অ্যানাউন্সমেন্টটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং টম ক্রুজকে একটা নিউ আফতারে দেখতে পাবো। দেখা যাক আলেজান্দ্রো তাকে কীভাবে প্রেজেন্ট করে। টম ক্রুজ হ্যাজ বিন অলওয়েজ এক্সপেরিমেন্টাল, বিভিন্ন টাইপের ছবি করেছে। এখন লোকে খালি অ্যাকশন হিসাবে, অ্যাকশন স্টার হিসেবেই চেনে, বাট হি হ্যাজ ডান লট অফ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্মস। আর্লি 2000s দেখে নিন, 90s দেখে নিন। তো দেখা যাক টম ক্রুজ এবারে কী করে। সো এই ছিল আমার ভিডিও, অনেকগুলো টিজার, ট্রেলার ইত্যাদি নিয়ে কথা বললাম। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।